ভেতরে মা পোড়া মা। এটা অনেক বছর আগেকার শিব। অবস্থা দেখো। আরে সাইকেলে ওঠ বাবান, আমাকে ছেড়ে কত দূর চলে গেছে, আমি হাঁটতেই পাচ্ছি না, অনেক দূর চলে গেছে। তোমাদেরকে তো ইন্ট্রোই দেওয়া হলো না, আমি তো ভুলেই গেছি। তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ সঞ্চিতাতে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। চলো আমার সাথে সাথে তোমরাও একবার করে হাঁটতে থাকো। মহাপ্রভু বাড়ি পোড়ামাতলা তোমাদেরকেও দর্শন করাবো। ভেতরে তো ঢুকবো না, যেহেতু ওষুধ আছে। চলো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ভোরবেলায় হাঁটানোর জন্য। অঙ্কুশ সোনুকে নিয়ে, অঙ্কুশকে বলছি এখানে কি হবে, পুজো টুজো হবে মনে হয়। বেশ সুন্দর সাজিয়েছে না সোনু? এই যে সোনুকে নিয়ে হাঁটতে বেরিয়ে পড়েছি, ঝাড়ন খেতে খেতে, মায়ের কাছে ঝাড় খেতে খেতে। এনে কুকুর দেখে দাঁড়িয়ে পড়েছে। এবার ভ্যাংতারে মারবি না, উঠিয়ে চালাতে থাক, কিচ্ছু করবে না। ওদের পাশ দিয়ে বেরিয়ে যা, যেখানে কুকুর নেই সেখানে দাঁড়িয়ে পড়বি গিয়ে। ভয়ও পায়। শোনো, পাটা চালিয়ে হাঁটবেন, হ্যাঁ? এই যে মা পোড়ামার দর্শন করে নাও। ভেতরে মা পোড়া মা, এই ভেতরে ঠাকুর মশাই যেখানে বসে আছেন, ওই যে ঘরটা, ওটা হলো মা পোড়া মার মন্দির, মা পোড়া মা। চলো তোমাদের সাথে আমি একটু প্রণাম সেরে নিই। একটা মন্দির, ভবতারিণী, দেখি বলেছি ভবতারিণী মন্দির, ছোট ভবতারিণী মন্দির। মাকে সামনে থেকে দেখা, মাকে সামনে থেকে দেখা। এই যে বাবা, এত বড় শিব, এটা অনেক বছর আগেকার শিব। তো চলো আমাদের সাথে সাথে তোমরাও দর্শন করে নিলে। এটা মহাবধ, মহাপুর মানে চিনতে পারেনি, সোজা চলে গেছে নাকি। ওই দেখ, দেখতে পেয়েছি। সবে আধ ঘন্টা হলো, আরও আধ ঘন্টা। এখান দিয়ে ওই দিক দিয়ে বেরোলেই হয়ে যাবে আধ ঘন্টা। দেখলে তোমরা, মহাপ্রভুর আরতি হচ্ছিল, হাঁপিয়ে গেছি। সকাল সকাল তোমরাও আমাদের সাথে দর্শন করলে। এইসব আমরা মিস করে যাই বিছানার সাথে শুয়ে থেকে থেকে। আজকে ওঠাতে আজকে সব কিছু দেখতে পেলাম। বলে না, নবদ্বীপে থেকেও কোনো কামের কাম করি না আমরা, আকাম নিয়ে পড়ে থাকি, বিছানায় শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটি। দেখো আজকে সকাল সকাল আসাতে এই জিনিসগুলো দেখতে পেলাম। ওইদিকে মাপুর আমাকে স্নান করাচ্ছিল, আর এদিকে মহাপ্রভুর আরতি। আর সকাল সকাল আমার কথা বলতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, ওখানে আগমেশ্বরী মায়ের মন্দিরটা আছে, ওটা একটু এই মা, এত সকালে দাদু ওঠে না। চলো, ঘেমে গেছি। আগমেশ্বরী মাকে দর্শন মনে হয় না ওটা করাতে পারবো, কারণ ওটা পুরো মন্দিরের ভেতর ঢুকতে হবে, আমরা তো ঢুকতে পারবো না। একটা বছর কত কিছু আমরা মিস করে যাই বিছানায় শুয়ে থেকে থেকে। হ্যাঁ, চলো তোমাদের আগমেশ্বরী মায়ের কাছে গিয়ে দর্শন করি, তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব যদি না পারি। হ্যাঁ, আমার ছেলেটা মহাবধ, সাইকেলটাকে নিয়ে এসছে আর খালি কুকুরের ভয় পাচ্ছে। এই যে দেখো অবস্থা, দেখো। আরে সাইকেলে ওঠ বাবান, এই মা,
যা যা মা তুই জোরে চিৎকার করিস না, ভয় পেয়ে যাবে। ও ভাবছে আমরা ওকে ইয়ে করবো। সাইকেলটাকে নিয়ে এসছিস কিসের জন্য? তুই আজকে বাড়িতে চ, তোর মজা বোঝাবো। যে কচু শাক কেটেই রেখেছে, তুই কচু শাক খাবি বলছিলিস না, এই জন্যই নিচ্ছি। দেখ কি সুন্দর কেটে রেখেছে দাদুটা। হ্যাঁ, একটা গন্ধরাজ লেবু দাও, ভালো দেখে দাও। ঘাটকলটা, ঘ্যাটকল তো? হ্যাঁ, গোড়া কেটে দেবো? হ্যাঁ দাও। গোড়া কেটে কিন্তু দিয়ে দেবা, হ্যাঁ, কারণ আমরা চচ্চড়ি খাই। থালা একটু বড় দেখে দেখ না। শুটকি মাছ হলে এই চচ্চড়ি আরো হয়। সাত সকালে কি সব নাম নিচ্ছি, বাধা হয়ে যায় এখানে। সাত সকালে সবাই জানে না কিসের নাম নিচ্ছি? এই ডাটা শুটকি মাছের। কাঁঠালের আটি দিয়ে ঝিঙে দিয়ে হ্যাঁ, খুব সুন্দর লাগে। কাঁঠালের করতে পারে বীজ দিয়ে। পাতাগুলো অনেকে ফেলে দেয়, দিয়ে গাঁটি নিয়ে যায়। আমি পাতাও তো খাবো। হ্যাঁ, সে তো খাবার। তুমি তো দামটা একটু বেশিই বলছো, আমি তো অত পয়সা আনিনি। এটা দিয়ে দিলাম, নে মা একটা নে। মা একটা দিয়ে কি কচু হবে? দুটো নাও। হ্যাঁ, হবে না তো। এখানে দুজন আড়াইজনের খাবার হবে। হ্যাঁ, তুমি ওই দুটো দিয়ে দাও। কোথায় ঝুলাবে? নে এসো তোর না। সাইকেলে ধর। এবার কত দেবো বলো? থালা তুই সাইকেলে বাস্কেট আছে না? 40 কোন টাকা। দিক দিয়ে? কচু শাক কেটে কেটে বিক্রি করছিল। বাবা, সকালবেলায় আসলে কত বাজার পাওয়া যায়। খাড়কন পাতা নিলাম, আর হলো গন্ধরাজ লেবু। ও খাওয়ার আজকে জমে যাবে, জমবে পুরো ক্ষীর। বলে আবার ইলিশ মাছের মাথা। কি আশ্চর্য, রাস্তার মধ্যে আরম্ভ করেছে ছেলেটা, বলে রুটি আলু ভাজার গন্ধ আসছে। তোকে আজকে দেবো রে, বাড়িতে চ। আমাদের গৌরাঙ্গিনী, যেটা রাসের সময় হয়, সেইটা বেদি। কাঁধে করে নিয়ে যায়, বড় গৌরাঙ্গিনী। হ্যাঁ, যেটা রাসের সময় কাঁধে করে নিয়ে যায়, সেই মায়ের বেদি এটা। আসো বাবা, বেদি ছুতে হবে না, চলো। এটা বুড়ো শিবতলা, কি জগন্নাথতলা? শোনো, জগন্নাথতলা শিব না এটা? ও যাই হোক, ভুলভাল বকেছিলাম। এটা জগন্নাথতলার শিব, কিন্তু ওনার দোরগোড় এখনো বন্ধ, উনি এখনো ঘুম থেকেই ওঠেননি বাবা। আর এই যে আমাদের বিচ্ছুরাম, সোজা এখন হাঁটা দেবো, চ। জুতো পরে, ছি 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 ছি। একটু গরম জল দাও, আমার মেয়েটা খাক। অল্প উষ্ণ গরম হলেই হবে। সোজা ঘরে কোন আক্কেলে ঢুকে পড়লি তুই? এখানে আয়, এখানে আয়। শোনো, শোনো, তোকে এখানে আসতে বলেছি। এখন লাভদড়ি খেলা না করাবো, এখন ঘরের মধ্যে ঢুকে কি বসে রয়েছে। লাভদড়ি না খেললে লাফাতে তো বলবোই। চলো, আমি একটু লাভদড়ি খেলি। সোনুকেও ব্যায়াম করাতে হবে, তার পাচ্ছি না। ওর জন্য আমারও এক্সারসাইজটা হচ্ছে। খা, ঠকঠক করে খেয়েছিস? হ্যাঁ, লেবু দিয়ে আর উষ্ণ গরম জল। এবার পা মেলে মাথাটা নিচু করে বসে থাক।